কি নাম? আসর শব্দের অর্থ হলো সময়। নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন আমাদের সময় কি শেষ হচ্ছে না বাড়তিছে? শেষ হয়ে যাচ্ছে। খুব খেয়াল করবেন, আমি আপনাদের এলাকায় বিলের মধ্যে ওয়াজ করতাম, তখন আমার দাড়ি সবগুলা কালো ছিল। কালো ছিল না? এখন সেই দাড়িগুলো আর কালো খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এখানে আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এটা কেমন সময়? কথা কয় না। এক ছোট বাচ্চারে মা নিয়ে আইছে আমার কাছে, হুজুর সবসময় কান্দে, একটু দোয়া পড়ে ফুঁক দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। মা নিয়ে চলে গেল। কয়েকদিন পরে এসে বলে, হুজুর কি দোয়া করলেন, একটু পানি পড়া দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম। ওর মা পানি নিয়ে যা বাচ্চারে খাওয়াইছে, কান্না আরো বেড়ে গেছে। পরে আমারে কইল, হুজুর দোয়া দুরুদ দিয়ে আর বাংলাদেশ চলবি না। আমি বললাম, তাহলে তোমার সন্তান কি এখনো কাঁদতেছে? বলে, না হুজুর কাঁদতেছে না, ওর বাপ এক মোবাইল কিনে দিছে, এখন কান্না শুরু করলেই মোবাইল চালু করে দেই, আর কান্দে না। যেই সময় দোয়া দরুদ দিয়া সন্তানের কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়, এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল। আমার কয়, হুজুর একটু সেলফি তুলি, একটু ছবি তুলি। আপনি বলেন, আমাদের এই সোনার যুবকদের চরিত্র যদি ভালো করতে চাই, কোনো ম্যাজিক দিয়ে, কোনো জাদু দিয়ে ভালো করা যাবে না। ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সে ঔষধের নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। সবাই বলছেন কোরআনকে কিন্তু সুপারিশ করতে বলা হবে। আল্লাহ বলবেন, কোরআন তোমার দলে যারা কাজ করছে তাদের সুপারিশ করো। আজকে স্লোগান দিতেও যারা মুখ বন্ধ করে রাখতেছেন, বিপদ পড়ে যাবেন। সবাই একটু জবান খুলে বলবেন। গরম লাগলে কি হবে একটু বলেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কি কইলেন? দুই দল হলো, এক দলকে সংসদে, এক দলকে ঘরে ঘরে। হ্যাঁ, আসলেই তাই। এখন সংসদে যদি আল্লাহর কোরআন চালু করতে চান, তাহলে সামনে নির্বাচন আসতেছে। ওই কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে নেতা বানাতে হবে। ভালো মানুষগুলোকে একবার পাঠাতে দেখেন তো। হয়তো বলবেন, হুজুর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যায় কি? আপনারা বলেন তো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের যিনি খলিফা ছিলেন, হযরত উমর, তার কি মাথায় টুপি ছিল? তার কি মুখে দাড়ি ছিল? তার কি পরনে নবীর সুন্নাতের পোশাক ছিল? তাহলে টুপিওয়ালা, দাড়িওয়ালারা শুধু বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ না, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিল। ধরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ সময়ের শপথ করলেন। আসর মানে সময়। শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? আল্লাহ। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা খুব
দামি করে সুন্দর করে সৃষ্টি করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। এ মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। আপনার বলেন তো কোনো লোক যদি শপথ করে কোনো কথা বলে, আল্লাহর শপথ করে বলতে ভাই, আপনার বলেন তো তার কথা কি আর সন্দেহ থাকে? তো আমরা মিথ্যা কথা বলি দেখে আমাকে শপথ করা লাগে, আল্লাহকে মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহ কেন বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন? এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। কেরে আল্লাহু আকবার বলতে আপত্তি আছে নাকি? তাহলে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়া সৃষ্টি করল। আবার সেই মানুষ সম্পর্কে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটাকে আমার আল্লাহ চাই না বলে আল্লাহ এখানে 4টা কথা বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইল্লাল্লাযীনা আমানু 1 নম্বর, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয়ের মধ্যে যারা থাকবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না। এখন আসেন, এই ওটা বসা করে কে রে? ওই সাইড দায় দুটো খেয়ে ঘুরতে যায়। আমি বলছি কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ না দিলে বুঝবেন না তো। আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আসরের মধ্যে বিষয় হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো 3 জন। জোরে বলেন কয়জন? বেঈমান ছিল নবীর চাচা আবু তালেব, অত্যন্ত ভালো মানুষ ছিল যিনি নবীকে লালন পালন করেছেন। শুধু ঈমান না থাকার কারণে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। 2 নম্বর হলো দাতা হাতেম তাই, অত্যন্ত বড় দানবীর ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 3 নম্বর বাদশা নওশেরওয়ান, অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই ভালো আমল করি না কেন এইটা কবুল করতে গেলে যে এইটা প্রথম লাগবে তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো ইমানদার না মুশরিক? আরো জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? জোরে বলেন। তার মানে বোঝা গেল আপনি যতই আমল করেন ঈমান যদি আপনার ঠিক না হয় তাহলে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রথম বিষয় হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানই নেই। দরকার কি নাই? আসলে মুসলমান দাবি করবেন আর শয়তানের আইন অনুযায়ী চলবে আর মনে করবেন আমি ঈমানদার। যদি বলেন হুজুর শয়তানের আইন যে চলতেছে আমরা করব কি? আল্লাহ নবী বললেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। শয়তানের আইন যে বাংলাদেশ চলে আর তুমি যদি আল্লাহর আইন কোরআন চালু করার জন্য আল্লাহর দল করো,
মাতা আলা ফিরাশিহি, রাসূল বলতেছেন আল্লাহর দল করার কারণে নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করো, কোরআনের শাসন যদি তুমি দেখবার নাও পারো, এরপর হাসরের ময়দানে আল্লাহ তোমাকে এই কোরআনের দল করার কারণে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এখন আপনারা বলেন কোরআনের দল করার দরকার আছে না নাই? আমি কোরআনের শাসন দেখতে না পারলেও আমি কোরআনের একজন কর্মী, এই পরিচয় তো আমাদেরকে দিতে হবে, কাজ করতে হবে। এবার কিন্তু সুযোগ আছে ভাই, গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতে পাচ্ছি, আগামীতে আল্লাহর কোরআনের সমাজ বাংলার মুসলমান পেয়ে যাবে ইনশাআল্লাহ। দিন দিন মানুষ দেখতেছে খামাখা, শান্তি নাই তো। এই জন্য ইমানটা ঠিক করা লাগবে। যাকে বিশ্বাস করবো আল্লাহ হিসাবে, তার সমাজ, তার আইন সব আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? সাহাবীরা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কয় কথা কইছে? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যখন ঈমানকে মানুষ কলিজার মধ্যে জায়গা দেয়, তার চরিত্র কেমন হবে? কেমন ভালো? আপনাদের পাবনারই কৃতি সন্তান মতিউর রহমান নিজামী উকিল এসে বলল, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি হবে না। তাসদিক বিল জানান, কলিজার ঈমান নিয়ে মতিউর রহমান নিজামী বললেন, উকিল তোমার কথা শুনে আমাকে হাসি লাগতেছে। উকিল বলে, হাসার কথা তো বলি নাই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখার বলছি, এখানে হাসির কি? ইমানদার বললেন, উকিল আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেই মারা যায়। কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুসকি মুসকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল চমকে গিয়ে বলে, আপনি কি পাগল হয়েছেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে হাতের মধ্যে নিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, সাধারণ জ্ঞান দিয়ে তোমরা বুঝতে পারবে না। যারা ক্ষমতার অহংকার করলো, তারা চোরের মতন পালায়ে গেল। এই আল্লাহ ওনাদেরকে ফাঁসি দেওয়ার পরেও তাদের জানাজায় লোকজনের জায়গা দিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরেও যদি বলো এরা মরে গেছে, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোদের ঘেলু নাই, ঘেলু নাই, তোদের মাথা নাই রে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান চলে আসবে, ওই মানুষ সমস্ত বাতিলকে পায়ের তলে ফেলে দিয়ে হকের পক্ষের সৈনিক হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন একজন বলেছে যে হুজুর দোয়া করেন আরবিতে। আমাদের প্রধানমন্ত্রীর নামে একটু দোয়া না করলে কিন্তু আপনার মডেল মসজিদ থেকে আর ইমামতি হবে না। কি মসজিদ? এই শালারা কিন্তু এতদিন আমাকে ধোকা দিয়ে বলছে যে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাছে। ভুয়া কথা। প্রধানমন্ত্রী তার বাপের টাকাতে বানায় নাই। সৌদি আরব 8,000 কোটি টাকা মসজিদের জন্য বাংলাদেশকে দান করেছে, আর সেই টাকাতে মসজিদ বানায় ওরা নিজের নামে তারিফ নিচে। তোর কোন কথা ঠিক কিনা? এখন সব বলা যাচ্ছে। ভাইজান মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান,
কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে সেই লোকটা আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে। আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান। ঈমানের 3 নম্বর ব্যাখ্যা হলো ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর ঈমান অনুযায়ী যদি আমল করতে চান তাহলে মানুষের আইন চলবে না, আইন চলবে কার। এরপরে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালেহা, নেক আমল করা লাগবে। আপনারা সবাই নেক আমল করতে চান কি চান না? মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি বাড়ি থেকে ওযু করে জোহর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিচ্ছেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ? ভালো নিয়ত, কিন্তু 100 গজ দূর মসজিদে যাইতে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি দেখবার চান নাই, তারপরেও পড়িছে। আপনারা বলেন তো যারা মোটর সাইকেল চলায় তাদের চোখে কি মশামাছি ফালাবার চায়? কিন্তু তারপরেও পড়ে কি পড়ে না? তো মশামাছি যদি পড়ে ও কিন্তু আর মোটর সাইকেল চালায় না, সাথে সাথে মোটর সাইকেল ব্রেক করে ওরা তোলার চেষ্টা করে। তা আপনার চোখে যদি পোকা পড়তো আপনি তুলতে পারতেন, কিন্তু 2টা বেপরদা নারী যদি চোখত পড়ে আপনি কেমনি তুলবেন? কারণ চোখত পড়া মাত্র কি আর চোখত আছে? ওইটা এই জায়গাতে একটা মেমোরি, এই মেমোরির মধ্যে লোড হয়ে গেছে। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করছেন ইলা জেহাতিল কাবাতিল শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। তার মানে কি বুঝলেন? আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে গেলে বেপরদা নারী মুক্ত রাস্তা করতে হবে। আর বেপরদা নারী মুক্ত রাস্তা করতে গেলে কোন সরকারের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জনগণ কথা ঠিক কিনা? সংসদে জানো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আমিলুস সালেহা। সূরা আসরের 2 নম্বর বিষয়। মানে লম্বা করব না তো, এজন্য একটু তড়িঘড়ি করে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক আমল করবার গেলে মন চাইলেও আপনি পারবেন না যদি সুন্দর পরিবেশ না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর পরিবেশ যদি আপনি করবার চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কেয়ারটেকার সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিছুদিন আগে ডক্টর কামালের কাছে গেছিলেন। দেখেন না, ডক্টর কামালের কাছে গিয়ে বলছে স্যার সংবিধানে কিছু রদবদল করা লাগবে, তো আপনার কাছে পরামর্শ চাই। শালা নাস্তিকের বাচ্চা গেছে কার কাছে। যতই তোমরা সংবিধান পরিবর্তন করো, নতুন করে সংবিধান রচনা করো, বাংলার 1 ইঞ্চি জায়গায় শান্তি আসবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শান্তির সওগাত হলো আল্লাহর কোরআন। ভাইজান, ওয়ামিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই ঈমান গ্রহণ করার পরে, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন নাম কি? 1 নম্বর হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান লা সলাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কারা কারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? হাত তুলবার বলতেছি। সবচাইতে বড় বিবেক, বড় আদালতের নাম হলো বিবেক। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোন মাওলানা আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনি মারা যান, কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ায়, এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে ঈমানের পরে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? আরো জোরে। 560টা মসজিদ বানাছে, মডেল মসজিদ।
মুসল্লি নাই, গোটা মসজিদ মরুভূমির মধ্যে মতো মুসল্লি নাই। তুমি প্রধানমন্ত্রী মসজিদ বানানোর আগে তুমি যখন ক্ষমতার চেয়ার পাইলা তখন আল্লাহ আইন করে দিল, আল্লাহ বলতেছেন অইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদকমুক্ত সমাজ করা, 1 নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা করা। এগুলো দায়িত্ব হবার পরে তবে 1 নম্বর দায়িত্ব না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা অন্তর থেকে বলেন তো, যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হবে? এরা কোনোদিন মেসির জার্সি পরবে? যে শালারা আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নাইমার করে খুঁজলে দেখবেন এরা নামাজই পড়ে না। হয়তো জুমার নামাজ পড়ে সবার শেষে যায়, আগে বার হয়। জোরে কোন কথা ঠিক কি?